শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ব্রাশ টুলের অ্যাডভান্স কিছু সেটিংস দেখব, যার বিপরীতে আমরা আমাদের ব্রাশের ব্যবহারকে করতে পারবো আরও বেশি আকর্ষণীয়। আবারও সিলেক্ট করছি ব্রাশ টুল। শুরুতেই রিসেট করে নিচ্ছি, রাইট ক্লিক, রিসেট টুল। এখান থেকে ব্রাশের সাইজটিকে আমরা একটু বাড়িয়ে নেব এবং চয়েস করব বেসিক একটি টুল। ডায়ামিটারে আমরা 150 প্লাস 180-তে রাখছি, যাতে করে এক্সাম্পলগুলো ভালোভাবে বোঝা যায়। ডান পাশে দেখতে পাচ্ছি ব্রাশ। এখানে ক্লিক করলে আমরা যে ব্রাশটি সিলেক্ট করেছি সেটির কিছু সেটিংস আমরা দেখতে পাবো। উপরে দেখতে পাচ্ছি ব্রাশ প্রিসেটস। এখান থেকেও আমরা চাইলে নতুনভাবে ব্রাশ সিলেক্ট করতে পারি। এরপরে ব্রাশ টিপ শেয়ার। এখান থেকে আমরা সেই 19 নম্বর ব্রাশটি সিলেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছি, চাইলে ভিন্ন শেয়ার এখান থেকে নিতে পারি। এরপরে যে বিষয়টি আছে, আমরা যদি একবার ক্লিক করি তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালার অনুযায়ী একটিমাত্র কালার স্টেজে একটিমাত্র বৃত্ততে দেখতে পাচ্ছি। ব্রাশের যে কাজ, তুলির মতো টানতে হবে। এটি টানলে নর্মালি এরকম হয়। আমরা অ্যাডভান্স সেটিংস অধ্যায়ে ব্রাশ এখান থেকে ডায়ামিটার 180 পিক্সেল, চাইলে এখান থেকেও বাড়িয়ে নিতে পারি যদি প্রয়োজন হয়। ফ্লিপ করা যায় এক্স কিংবা ওয়াই সাইডে, অ্যাঙ্গেল করা যায়। এই বিষয়গুলো যেহেতু বৃত্ত আছে সেটির উপরে বেচ করেই এই সেটিংসগুলো করা আছে। রাউন্ডনেস করা যায়, ডিম্বাকৃতি কিংবা অন্যান্য আকৃতিতেও করা যায়। হার্ডনেস এটি 100-এ আছে, কালারটি পুরোপুরি প্রতীয়মান হচ্ছে। স্পেসিংয়ের বেলায় আমরা চেকবক্সে ক্লিক থাকাকালীন অবস্থায় যদি টানি তাহলে স্পেস করতে পারি, অর্থাৎ বৃত্তগুলোর সমন্বয়ে রেখা তৈরি হয়েছিল সেই বৃত্তগুলোকে আমরা স্পেসের মাধ্যমে দূরত্ব বাড়িয়ে দিতে পারি। এখন যদি আমরা রেখা টানি তাহলে দেখতে পাচ্ছি কতগুলো বল স্টেজে দেখা যাচ্ছে। কালারটি যদি পরিবর্তন করে নেই তাহলে সেই কালারের বল স্টেজে চলে আসবে। সেটিংসের এ পর্যায়ে আমরা দেখব চেকবক্সে টিক দেয়া আছে শেপ ডায়নামিক্স। এখানে আছে বিরাজমান অনেক ধরনের সেটিংস। এখানে আমরা স্কেটারিং, টেক্সচার, ডুয়েল ব্রাশ, কালার ডায়নামিক্স, আদার ডায়নামিক্স ইত্যাদি যদি আলাদা আলাদাভাবে সিলেক্ট করি তাহলে এরকম সাব অনেক সেটিংস আমরা খুঁজে পাবো। এই দাগের নিচে যেমন নয়েজ, ওয়েটেডস, এয়ার ব্রাশ, স্মুথিং, প্রোটেক্ট টেক্সচার, এগুলো হচ্ছে সরাসরি সেটিংস, এর কোনো আলাদা সেটিংস নেই। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে চেকবক্স অফ হচ্ছে কিংবা অন হচ্ছে, এতটুকুই মাত্র। যা হোক, উপরে শেপ ডায়নামিক্স এখানে সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ জিটজার এটি আছে, মিনিমাম ডায়ামিটার এটি আছে, অ্যাঙ্গেল জিটজার এটি আছে, এছাড়াও আছে অন্যান্য জিনিস। যা হোক, ব্রাশ টিপ শেয়ার এখানে আমরা যদি বেসিক কিছু সেটিংস অ্যাড করতে চাই, যেমন এখানে আমরা বল দেখতে পাচ্ছি, এগুলোর রাউন্ডনেস আমরা যদি 100-এর পরিবর্তে এখানে 60 করে দেই তাহলে এটি ডিম্বাকৃতি শো করবে। স্পেসিং স্পেস করে দিচ্ছি, হার্ডনেস তো 100-এ আছে। এখন একটু একটা ক্লিক করলে দেখতে পাচ্ছি ডিম্বাকৃতি শো করছে। আমরা যদি এরকম টানি তাহলে অনেকগুলো ডিম্বাকৃতি আমাদের সামনে শো করছে। আমরা এখানে চাইলে ফ্লিপ কমান্ড ব্যবহার করতে পারি, এটি হচ্ছে উপর নিচ কিংবা ডানে বামে সরানোর জন্য। কি ঘটছে আমার সেটিংসে চেঞ্জের মাধ্যমে সেটি নিচে প্রিভিউতে দেখা যাচ্ছে। রাউন্ডনেসের উপরে যে অ্যাঙ্গেল আছে সেখানে আমরা যদি 90% করে দেই তাহলে এরকম লম্বা আকৃতি, আমরা স্টেজে একটা রেখা টানি, লম্বা আকৃতি। ব্রাশের এখানে যদি 120 ডিগ্রি দিয়ে দেই তাহলে এই আকৃতি।
ব্রাশ টিপ শেপ, এখানে যে কমন সেটিংসগুলো আছে আশা করি এগুলো বুঝতে এখন আর আপনাদের কষ্ট হবে না। এখন দেখাবো শেপ ডায়নামিক্সের সেটিংস। এখানে ডিম্বাকৃতি এবং লম্বা আকারে বসেছে তেমন প্রিভিউ দেখতে পাচ্ছি। আমরা যদি উপর থেকে সাইড জিটার এটির পার্সেন্টেজ বাড়িয়ে দিই, আছে 0%, তাহলে কি ঘটে দেখুন। ছোট থেকে বড় 29-40-এ করা হয়েছে, নিচে প্রিভিউতে দেখতে পাচ্ছি ছোট থেকে বড়, বড় থেকে ছোট এমন আসবে। আমরা নতুন একটি ফাইল নিচ্ছি উদাহরণ ভালোভাবে বোঝার জন্য। একবার রেখা টানছি, দেখা যাচ্ছে ছোট বড় এরকম ছোট থেকে বড় কতগুলো বিষয় চলে আসলো। শেপ ডায়নামিক্সের পরের যে বিষয় কন্ট্রোল পেন প্রেসার এটি আছে, এছাড়াও ফেড এটি করা যেতে পারে, কিংবা অন্যান্য যে মুড আছে সেগুলো করা যেতে পারে। ম্যাক্সিমাম ডায়ামিটার এখানে 0 আছে, এটিকে বাড়িয়ে দিলে আমাদের সাইজটি কিছুটা বড় হবে। আমরা একটু স্টেজে একবার প্রেস করছি, দেখা গেছে আগের যে ছোট সাইজ সেই ছোট কিন্তু এখন আর ততটা ছোট নেই। অ্যাঙ্গেল জিটার এটি 0 আছে, এটিকে বাড়িয়ে দিলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল দেখতে পাবো। যেমন এখানে আমরা একটু স্টেজে চলে আসি, এখানে রেখা টানছি, এটা 120 ডিগ্রিতে থাকলেও এটা আবার 90 বা তার থেকে কিছু কম 80-তে আছে, এটি অন্য একটি জায়গায় আছে, এরকম একটি পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে। রাউন্ড জিটার, রাউন্ডনেসের যে ব্যাপারটি সেটি 0-তে আছে, কন্ট্রোল করা যায় অন্যান্য অফ কিংবা ফেড অন্যান্য বিষয় ব্যবহার করার মাধ্যমেও। আমরা এটিকে যদি বাড়িয়ে দিই তাহলে রাউন্ডের বিষয়টি চলে আসে, যে প্রথমে ডিম্বাকৃতি তারপরে কিছুটা গোলও থাকবে, এটি হতে পারে। আমরা স্টেজে এখানে একটি প্রেস করছি, এই মিনিমাম রাউন্ডনেস এটি দেয়া আছে 25, আমরা চাইলে বাড়িয়ে দিতে পারি। দেখা যাচ্ছে নিচের প্রিভিউতে এর প্রভাব কিন্তু প্রতীয়মান হচ্ছে। সামনের লেসনে আমরা জানব আরও কিছু অ্যাডভান্স সেটিংস সম্পর্কে। ধন্যবাদ।